দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, আপনাদের সাথে আছি আমি আদনান জুবাইর শাওন। ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32-এ এনসিপির নেতৃবৃন্দ মিছিল করছেন। আগামীকাল 13ই নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি ঘিরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিভিন্ন মিছিল নিয়ে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ধানমন্ডি 32-এ ঠিক নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজে ঠিক বিপরীতে তারা অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এবং নিরাপত্তার কথা যদি বলি দর্শক, ওইভাবে কঠোর নিরাপত্তা আমরা দেখতে পাইনি। কিছু সংখ্যক পুলিশ নিরাপত্তায় নিয়োজিত আছে, কিন্তু কঠোর কোনো নিরাপত্তা চোখে পড়েনি ঠিক ধানমন্ডির এই এরিয়াটাতে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এনসিপির নেতৃবৃন্দ ধানমন্ডি 32-এ মিছিল করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা স্লোগান দিচ্ছেন। তারা দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, দেখছেন এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডি 32 নম্বর থেকে এনসিপির নেতৃবৃন্দ এখানে মিছিল করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের। আগামীকালকে 13ই নভেম্বর তারা যে কর্মসূচি দিয়েছিলেন সেই কর্মসূচির বিরুদ্ধে এনসিপি সহ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল তারা বিভিন্ন স্থানে মিছিল করছেন। এবং আমরা ঠিক ধানমন্ডির 32-এর আশপাশে কঠোর কোনো নিরাপত্তা দেখতে পাইনি। যে দায়িত্বরত যে পুলিশ সদস্যরা আছেন তাদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু ঠিক প্রশাসনের পক্ষ থেকে কঠোর কোনো নিরাপত্তা চোখে পড়েনি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এনসিপির নেতৃবৃন্দ ধানমন্ডি 32 নম্বরে তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা অবস্থান নিয়েছেন সড়কে। দর্শক আমরা এই মুহূর্তে কথা বলবো, এখানে আমরা দেখতে পেয়েছি এনসিপির নেতৃবৃন্দ এখানে মিছিল করছেন। আমরা দায়িত্বরত একজনের সাথে কথা বলবো। আপনাদের আমরা দেখতে পাচ্ছি ধানমন্ডি 32-এ আপনারা অবস্থান নিয়েছেন, ঠিক কি কারণে অবস্থান নিয়েছেন আমাদের একটু বলবেন? আমার নাম মোহাম্মদ মইনুদ্দিন মুন্সি কোয়েল, আমি ধানমন্ডি থানার প্রধান সমন্বয়কারী, তো জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা সবাই জানে দেশবাসী যে কালকে 13 তারিখ আওয়ামী লীগ একটা হুঁশিয়ারি দিয়েছে যে কালকে তারা দেশ অচল করে দিবে, এবং সেটার প্রতিবাদে আমরা 10 আসন থেকে আমরা সারা বাংলাদেশে নাগরিক পার্টি যারা আছি তারা একটা প্রতিবাদ মিছিল বের হয়েছে। যে যার অবস্থান আছেন, যে যে এলাকায় আছেন সেখান থেকে আর কি সচেতন থাকেন যেন কালকে আওয়ামী লীগ কোনোভাবেই সফল না হতে পারে। এবং এই দোসর আওয়ামী লীগের হাত, কালো হাত যে যেখানে পাবেন ধরে গুড়িয়ে ভেঙে দিবেন। তো সেটার সোচ্চার হওয়ার জন্য আমরা সবাই একটা প্রতিবাদ মিছিল বের করেছি। আজকে আমরা ধানমন্ডি 8 নম্বর থেকে মিছিল করতে করতে 32 নম্বরে এসেছি। আমাদের সাথে আমাদের কেন্দ্রীয় কমিটির মেম্বাররা আছেন। তো আমাদের মূল উদ্দেশ্য এবং মূল টার্গেটটাই হলো যে সবাই কেউ ভয় পাবেন না। এটা আওয়ামী লীগের একটা জাস্ট খালি কুপ্ররোচনা, দেশকে অস্থিতিশীল করার জন্য ট্রাই করতেছে। তো আপনারা সবাই নিশ্চিন্তে থাকবেন এবং যে যে জায়গায় পাবেন আপনারা শক্ত হাতে প্রতিহত করবেন। ধন্যবাদ। দর্শক শুনছিলেন আমরা এনসিপির একজন নেতার সাথে কথা বলেছেন। জি দর্শক এই মুহূর্তে আমরা কথা বলবেন এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক। জি আজ আমরা দেখতে পাচ্ছি আপনারা মিছিল করছেন ঠিক ধানমন্ডি 32-এ, কি কারণে আপনাদের এই মিছিল? আপনারা জানেন 24শে গণ অভ্যুত্থান পরবর্তীতে যারা আমাদের শহীদ রয়েছেন তাদের কালকে প্রথম হাসিনার বিরুদ্ধে, হাসিনার যে কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রথম কোনো রায় আসতে যাচ্ছে। আমরা কালকে হাইকোর্ট এবং মহামান্য যারা বিচারপতি রয়েছেন তাদের কাছে আমাদের একটাই বার্তা, কালকে যে রায়টা হাসিনার প্রকাশ পাবে সেটা যেন হাসিনার ফাঁসির জন্য রায়টা হয়। আমরা এর মধ্যে শুনেছি যে ফ্যাসিবাদীরা তারা হুঁশিয়ারি দিয়েছে
বাংলার মানুষের 24-এর আন্দোলনকারীদের বলেছে যে তারা সারা বাংলাদেশ আগামীকাল লকডাউন করে দিবে। আমরা এই কথা বলতে চাই যে 24-এর গণ অভ্যুত্থানকারীরা, বিপ্লবীরা এখনো রাজপথে আছে, এনসিপিরা রাজপথে আছে। তাদের যদি লকডাউন করার ইচ্ছাই হয়, তারা যেন এই আন্দোলনকারী এবং রাজপথের সঙ্গীদের রক্তের ওপর দিয়ে কালকে আগামীকাল বাংলাদেশ লকডাউন করতে হবে তাদের। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি ধানমন্ডি থানার যে বিপ্লবীরা রয়েছি, তারা আমরা 3-4 দিন ধরেই ধানমন্ডির রাজপথে রয়েছি। যদি আগামীকাল কোন আওয়ামী ফ্যাসিবাদী দোসর যদি রাজপথে বেড়ে দাঁড়ায়, তাহলে তাদেরকে উচিত শিক্ষা দিয়ে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। আপনারা জানেন যে গত 2-3 দিন ধরে তারা ককটেল বিস্ফোরণ, তারা বোমা বিস্ফোরণ এবং তারা বাস এবং সাধারণ নাগরিকের জনজীবন নষ্ট করার প্রচেষ্টা করছে। আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা রাজপথে এই বিপ্লবীরা এই জনগণের সুরক্ষা নিশ্চিত করব। আমরা ধানমন্ডির জাতীয় নাগরিক পার্টির এনসিপির প্রতিনিধিরা রয়েছি। আমরা আগামীকাল দেখতে চাই যে ফ্যাসিবাদী দোসররা রাজপথে থেকে কিভাবে এই বাংলাদেশকে তারা লকডাউন করতে পারে। আপনারা সাধারণ মানুষের কাছে বলতে চাই যে আপনারা এই আওয়ামী দোসরদের কোথাও কোনো পরিকল্পনা করতে দেখলে আপনারা আমাদেরকে জানাবেন। সামনের প্রশাসন থাকবে, প্রশাসনকে সহায়তা করবেন যেন 24-এর গণ অভ্যুত্থানের পরে তাদের ন্যূনতম পর্যন্ত কোনো ক্ষমা প্রদর্শন না করে যে তারা আবারও বাংলাদেশকে উত্তপ্ত করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে এনসিপি থাকবে, এনসিপি লড়াই করবে। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। দর্শক শুনছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের একজন নেতার কাছে আমরা শুনতে পারলাম ঠিক কি কারণে তারা এখানে অবস্থান নিয়েছেন, এবং আমরা দেখতে পাচ্ছি এখনো তারা স্লোগান দিচ্ছেন ধানমন্ডি 32 নম্বরে দাঁড়িয়ে। ঠিক এখানে তারা অবস্থান নিয়েছেন। পাশাপাশি আইন শৃঙ্খলার কথা যদি আপনাদের বলি দর্শক, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা কঠোর কোনো নিরাপত্তা ব্যবস্থা এখানে দেখিনি, কিন্তু দায়িত্বরত ডিউটিরত যে পুলিশ সদস্যরা আছে তাদের উপস্থিতি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। পাশেই আমরা টহল পুলিশের যে গাড়ি আছে সেটি দেখতে পাচ্ছি, এবং স্বাভাবিক যে যান চলাচল সেটি আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য দিনের মতো সড়কে যান চলাচল স্বাভাবিক আছে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32 থেকে দর্শক এনসিপির নেতৃবৃন্দ ধানমন্ডি 8 নম্বর থেকে মিছিল নিয়ে ঠিক এই মুহূর্তে 32-এ এসে অবস্থান করছেন। দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, এই মুহূর্তে দেখছেন ধানমন্ডি 32 থেকে আমরা আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে, এবং যে নিয়মিত যে কর্তব্যরত যে পুলিশ সদস্যরা তাদের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তারা নিয়মিতই এখানে ডিউটি পালন করেন, এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এনসিপি নেতৃবৃন্দ ধানমন্ডি 8 নম্বর থেকে মিছিল নিয়ে এসে এই মুহূর্তে ধানমন্ডি 32-এ অবস্থান করছেন, এবং তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন, এবং তারা এই মুহূর্তে ধানমন্ডি 32-এ অবস্থান করছেন। এনসিপি নেতৃবৃন্দ আমরা দেখতে পাচ্ছি কিছু নারী নেত্রীও আমরা এখানে দেখতে পাচ্ছি, তারা স্লোগান দিচ্ছেন। নারী নেত্রীর সাথে কথা বলবো, ঠিক কি কারণে আপনাদের এই অবস্থান? ধন্যবাদ। আপনারা সবাই জানেন যে বিগত সময়ে 15টা বছরের অধিকে যে ফ্যাসিস্ট সরকারটা আমাদের দেশে তার যে স্বৈরাচারী শাসনটা কায়েম করে রেখেছিল, এবং এক পর্যায়ে যখন কোটানা মেধানী আন্দোলন শুরু হয়েছে, ছাত্র জনতা যখন রাজপথে, তখন সে তার নিজ জীবন বাঁচাতে তার কর্মীদেরকে ফেলেই মাঠে ফেলেই চলে যায়। সে একজন পলাতক, সে একজন আসামি। 24-এর গণঅভ্যুত্থানে আপনারা দেখেছেন আমাদের কতজন ভাই বোনরা শহীদ হয়েছে, কতজন অঙ্গহানি হয়েছে, এবং উনি শুধু এইটুকু করেন নাই, দীর্ঘ 16টা বছর লুটপাট করে খেয়েছেন। উনি যদি চোরদের মধ্যে সবচেয়ে বড় একজন চোর বলা যায়, বিশ্ব রেকর্ড উনি
সুনাম অর্জন করে ফেলেছেন। তো আমরা সবাই চাচ্ছি ছাত্র জনতা আজকে আমরা এখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে এখানে অবস্থান করছি এবং আমরা শুনেছি আগামীকাল 13 তারিখে যে একটা বিচারের ঘোষণা দেওয়া হবে সেটা নাকি ওনাদের নেতাকর্মীরা একটা লকডাউন করতে চাচ্ছেন। তো আমরা আছি, ওনারা যে বিভিন্ন জায়গায় ককটেল নিক্ষেপ করছে, গাড়ি পোড়াচ্ছেন, আমরা এটার রাজপথে দাঁড়িয়ে আছি। ওনারা কত ককটেল ফুটাবে, কত গাড়ি পোড়াবে, আর কত আক্রমণ করবে আমরা তা দেখতে চাই এবং আগামীকালকে আমরা এর সঠিক বিচার চাই। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন এনসিপির একজন নেত্রীর সাথে আমরা কথা বললাম, তারা ঠিক কি কারণে ধানমন্ডি 32-এ অবস্থান নিয়েছেন তারা সেটি জানিয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখনো এনসিপি নেতৃবৃন্দ ধানমন্ডি 32 নম্বরে স্লোগান দিচ্ছেন। দর্শক সবশেষ তথ্য জানতেই যুক্ত থাকুন যুগান্তরের সাথে।